उसको यहाँ पाकिस्तान आना ही क्राइम है। গাইস ভিটান তো সত্যি রেকর্ডের পর রেকর্ড ব্রেক করতেছে। লিটারালি সাউথ থেকে মার্টিন, বলিউড থেকে জিগরা মুভি রিলিজ হওয়ার পরেও কেউ এর ধারের কাছেও নেই। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি ভিটান মুভিটা নিয়ে। ভাই সুপারস্টার রজনীকান্তের এই সিনেমা যদি একটা নর্মাল মুভিও হতো, তারপরেও অডিয়েন্সরা হলে ভিড় লাগিয়ে দিত। বাট এটা তো একটা বিগ লেভেলের মুভি। তাহলে ভাবুন থালাইবা স্টারডামের জন্য কেন এটা বক্স অফিসে আগুন লাগাবে না। ভাই প্রথম দিন 31 কোটি রুপি কালেকশন করে নিজের খাতা খুলে, দ্বিতীয় দিন 24 কোটি, তৃতীয় দিন আরো একটু বেশি 26 কোটি 7 লক্ষ। তো আজকে হালকা একটু ড্রপ দেখা যাচ্ছে 22 কোটি 3 লক্ষ, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 104 কোটি, অল ইন্ডিয়া গ্রস 122 কোটি, বাইরের দেশের ওভারসিজ থেকে আর্নিং 65 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড তো ভাই 187 কোটি। জি ভাই, শুরু 4 দিনের মধ্যেই এই সিনেমা 187 কোটির ম্যাসিভ আয় করেছে, যা দেখে আমার মনে একটা মোটিভেশনাল স্পিক আসলো। মানুষের বয়স যতই হোক না কেন, নিজের মধ্যে ট্যালেন্ট বা প্রতিভা থাকলে সাকসেস নিজে থেকেই সামনে আসবে। এখন কথা বলি মার্টিন মুভিটা নিয়ে। ভাই 150 কোটি রুপি বাজেটের এই সিনেমা, যা কেজিএফ চ্যাপ্টার 2 এর থেকেও বিগ লেভেলে তৈরি করা হয়েছে, তারপরেও বক্স অফিসের কালেকশন জানলে আপনার হাসি বের হবে। আর ফিল্মসটা রিলিজ হওয়ার আগে তো সবাই আশা করেছিল এটা ইন্ডিয়ান সিনেমার সব থেকে বড় গ্যাংস্টার মুভি হবে। তবে বর্তমানকার অবস্থা দেখে মনে হচ্ছে এটা নিজের হাফ বাজেটও রিকভারি করতে পারবে না। প্রথম দিন ইন্ডিয়া থেকেই নেট কালেকশন করে অলমোস্ট 7 কোটি, দ্বিতীয় দিন 5 কোটি 5 লক্ষ, তৃতীয় দিন 3 কোটি 35 লক্ষ, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 15 কোটি 55 লক্ষ, আর ওয়ার্ল্ড ওয়াইড 18 কোটি 21 লক্ষ, যা এক কথায় টোটালি ডিজাস্টার কালেকশন। এবং আপনি শুনলে অবাক হবেন, এই সিনেমার অনেক হলে শুধুমাত্র 2 থেকে 3 জন লোক যাচ্ছে। এর থেকেই বোঝা যায় সিনেমাটার প্রমোশনাল ও হাইপের উপরে যতই খরচা করুন না কেন, মুভির গল্প যদি ভালো না হয় তাহলে অডিয়েন্সরা ওটাকে ময়লা ভেবে ডাস্টবিনে ফেলে দিবে, যা এখন মার্টিনের সাথে হচ্ছে। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানা, আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।